নির্বাচক নিবন্ধ রেজিস্টার। ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে দেখতে হবে ভোটার সংখ্যা অনুযায়ী। নমস্কার। সেকেন্ড পোলিং অফিসার। সেকেন্ড পোলিং অফিসারের শুরু থেকে শেষ অবধি কী কী কাজ করা দরকার। প্রথমে মালপত্র 17A নির্বাচক নিবন্ধ রেজিস্টার। ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে দেখতে হবে ভোটার সংখ্যা অনুযায়ী পাতা আছে কিনা, অর্থাৎ 17A-তে তিনি যে ভোটার নিবন্ধ করবেন সেই ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে দেখবেন যে ভোটার সংখ্যা অনুযায়ী তার পাতা আছে কিনা। বুঝতে পারলাম? নেক্সট, 2 সিসি ইনডেলিবল ইঙ্ক। এইটা তিনি মালপত্র নেওয়ার সময় দেখে নেবেন। প্লাস্টিকের একটা দ্বন্দ্ব, কাপ বা মগ, এক টুকরো কম্বল ছেঁড়া অথবা ভিজে কাপড়, এটা কিন্তু কালি দেওয়ার ক্ষেত্রে দরকার। কালি যথেষ্ট পরিমাণ ও তরল আছে কিনা, কারণ দেখা যায় যে ইনডেলিবল ইঙ্কটা জমে গিয়েছে, সেক্ষেত্রে সেটা কিন্তু কাজে আসবে না। তাই কালি যথেষ্ট পরিমাণ আছে কিনা এবং তরল আছে কিনা সেটাও দেখে নিতে হবে। এগুলো সেকেন্ড পোলিং অফিসারের মালপত্রের মধ্যে পড়ে। 3 নম্বর, ভোটার স্লিপ বই যথেষ্ট পরিমাণে আছে কিনা দেখতে হবে। ভোটার স্লিপ বই, যে স্লিপ বইটা দেওয়া হবে এবং যেটা স্লিপে তিনি লিখবেন এবং থার্ড পোলিং অফিসারকে দেবেন, সেইটা দেখতে হবে যথেষ্ট পরিমাণে ভোটার স্লিপ আছে কিনা। এবং 4 নম্বর হলো স্ট্যাম্প প্যাড। এটাও দেখে নিতে হবে যথেষ্ট ভালো আছে কিনা, কালি উঠছে কিনা, থাকছে কিনা। তাহলে এই গেল মালপত্র, অর্থাৎ সেকেন্ড পোলিং অফিসারের মালপত্রের দায়িত্বের মধ্যে পড়ে 17A রেজিস্টার, 2 সিসি ইনডেলিবল ইঙ্ক, প্লাস্টিকের একটা দ্বন্দ্ব, মানে যেটা দিয়ে হাতে আঙুলের মধ্যে কালি লাগানো হবে, আর কাপ বা মগ, এক টুকরো মানে যেটার উপরে ইনডেলিবল ইঙ্কটা বসানো হবে বালি দিয়ে, আর এক টুকরো কম্বল ছেঁড়া বা ভিজে কাপড়। কালি দেখে নিতে হবে যথেষ্ট পরিমাণ আছে কিনা এবং জমে না গিয়ে জমে গেলে হবে না, অর্থাৎ তরল আছে কিনা দেখে নিতে হবে। আর ভোটার স্লিপ বই আর স্ট্যাম্প প্যাড, এই 4টে জিনিস সেকেন্ড পোলিংয়ের মালপত্রে আনলে পড়ে। এইবারে ভোট গ্রহণের আগে নির্বাচক নিবন্ধ বই রেজিস্টার সম্পর্কে প্রার্থী বা তাদের এজেন্টদের কাছে নির্দিষ্ট নিজস্ব একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করতে হবে। হ্যাঁ, নির্বাচক নিবন্ধ বই অর্থাৎ রেজিস্টার সম্পর্কে প্রার্থী বা তাদের এজেন্টদের কাছে একটা নির্দিষ্ট নিজস্ব একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করে নিতে হবে। এবার পদ্ধতি। প্রথম পোলিং অফিসার কর্তৃক শনাক্ত হওয়ার পর দ্বিতীয় পোলিং অফিসার ভোটার বাম হাতের তর্জনীতে তেল বা চটচটে তৈলাক্ত পদার্থ আছে কিনা তা কম্বল বা কাপড় দিয়ে মুছে দেবেন। বাম হাতের তর্জনীতে কালি চিহ্ন দেবেন। প্রথম কলমে ক্রমিক নাম্বার লিখবেন যদি না থাকে। দ্বিতীয় কলমে ভোটার সিরিয়াল নাম্বারটি লিখবেন। 4 নম্বর, রেজিস্টারে মন্তব্য কলমে এপিকের শেষ 4টি সংখ্যা লিখবেন। না থাকলে কি প্রমাণ দিচ্ছেন তার শেষ 4টি সংখ্যা লিখবেন। যদি এপিক থাকে তাহলে এপিক লিখবেন, আর যদি এপিক ছাড়া হয় তাহলে তার সেই আইডি নাম্বারে শেষ 4টি সংখ্যা লিখবেন। ভোটদাতাকে রেজিস্টারে টিপ বাম হাতের বুড়ো আঙুলে বা সম্পূর্ণ স্বাক্ষর
করতে বলবেন। কোনো হাত না থাকলে সঙ্গীর সই বা টিপ নিতে হবে। অর্থাৎ কোনো হাত না থাকলে সঙ্গীর সই বা টিপ নিতে হবে। যদি অক্ষম ব্যক্তি হয়, ভোটার স্লিপ প্রদান, এতে ক্রমিক নাম্বার থাকবে, সিরিয়াল নাম্বার থাকবে, আর পোলিং অফিসারের সই থাকবে। তাহলে আরেকবার পদ্ধতি: প্রথম পোলিং অফিসার কর্তৃক শনাক্ত হওয়ার পর দ্বিতীয় অফিসার ভোটারের বাম হাতে তর্জনীতে তেল বা চকচকে তৈলাক্ত পদার্থ আছে কিনা তা দেখে নেবেন। থাকলে কম্বল বা কাপড় দিয়ে মুছে দেবেন এবং বাম হাতে তর্জনীতে কালি চিহ্ন দেবেন। প্রথম কলমে ক্রমিক নাম্বার লিখবেন যদি না থাকে, আর দ্বিতীয় কলমে ভোটারের সিরিয়াল নাম্বারটি লিখবেন। রেজিস্টারে মন্তব্য কলমে এপিক লিখবেন যদি এপিক থাকে, আর যদি এপিক না থাকে সেক্ষেত্রে যা আইডি দেখাবেন, কমিশন নির্দিষ্ট যা আইডি দেখাবেন তার শেষ চারটি সংখ্যা লিখবেন। ভোটদাতাকে রেজিস্টারে টিপ দিতে বলবেন বা সম্পূর্ণ স্বাক্ষর করতে বলবেন। কোন হাত যদি না থাকে তা এবং ডিসেবল হয়, অক্ষম হয়, তাহলে তার সঙ্গীর সই বা টিপ দিতে হবে। আর ভোটার স্লিপ প্রদান করতে হবে। এতে কি থাকবে? ক্রমিক নাম্বার, সিরিয়াল নাম্বার এবং পোলিং অফিসারের সই। তাহলে সেকেন্ড পোলিং অফিসারের কি কি মালপত্র এবং কি কি নিয়ে যেতে হবে সেটা কিন্তু আমি বলে দিলাম। এখন ভোট গ্রহণ চলাকালীন যে ক্রম অনুযায়ী ভোটদাতাদের নাম লিপিবদ্ধ আছে সেই ক্রমানুসারেই তারা ভোটদান কক্ষে প্রবেশ করার অনুমতি পাবেন। কিন্তু কিছু সময় পর পর নির্বাচক নিবন্ধন অনুযায়ী সেই সময় যতজন ভোটদাতাকে ভোট দিতে অনুমতি দেওয়া হয়েছে তার সংখ্যার সঙ্গে মিলিয়ে নিতে হয় প্রতি 2 ঘন্টা অন্তর। ঠিক আছে? তাহলে যখনই সাময়িক বিরতি পাবেন এবং যেভাবেই হোক ভোট গ্রহণের প্রতি 1 ঘন্টা পরে নির্বাচক নিবন্ধন ও 2টি নিয়ন্ত্রণ ইউনিটে প্রদর্শিত মোট সংখ্যার সঙ্গে তখন পর্যন্ত প্রদত্ত মোট ভোট সংখ্যা মিলিয়ে নেবেন। অর্থাৎ সিইউতে কত ভোট পড়ল এবং নির্বাচন 17A তে কতগুলো নথিভুক্ত হলো, এই দুটো সংখ্যা কিন্তু এক থাকবে। বুঝে গেল? তারপরে 3 নম্বর, ভোটদাতারা তাদের ভোটার স্লিপের ক্রমানুযায়ী ভোট দিয়েছেন কিনা সে বিষয়ে সুনিশ্চিত করার জন্য মাঝে মাঝে উভয় নিয়ন্ত্রণ ইউনিটের গৃহীত মোট ভোট সংখ্যা মিলিয়ে দেখে নিন। অর্থাৎ মাঝে মাঝে মিলিয়ে নেবেন সিইউতে কত ভোট পড়লো আর আপনার 17A তে কত লিপিবদ্ধ হলো। এবারে ব্যতিক্রমী কোনো পরিস্থিতি অথবা অভাবনীয় অনিবার্য কোনো কারণ নির্বাচকের ক্ষেত্রে সঠিক ক্রম অনুসরণ করা সম্ভব না হয়ে নির্বাচন নিবন্ধনের মন্তব্য স্তম্ভে সংশ্লিষ্ট ব্যক্তির নামের পাশে তিনি সঠিক যে ক্রমিক সংখ্যাতে ভোট দিয়েছেন সেই সংখ্যাটি উল্লেখ করে একটি যথোপযুক্ত লিখন লিপিবদ্ধ করবেন এবং পরবর্তী অনুক্রমের ফলে বিঘ্নিত হয়েছে তাদের সম্পর্কে একই রকম লিপিবদ্ধ করতে হবে। যদি কোনো বিঘ্ন ঘটে সিরিয়াল নাম্বার সেক্ষেত্রে লিখে দিতে হবে। স্বাক্ষর হলো সম্পূর্ণ নাম বা আর কে দাস, আর পৃষ্ঠ কি প্রস্তুত দাস, এরকম লিখলেও চলবে। টিপছাপটা কেমন? বাম হাতের বুড়ো আঙুল বা না থাকলে ডান হাতের বুড়ো আঙুলের ছাপ, দুটো হাত কোনো আঙুল না থাকলে বাম হাতের তর্জনী থেকে শুরু করে যে কোনো একটি আঙুলের ছাপ নিতে হবে। কোনো আঙুল না থাকলে সাহায্যকারী প্রয়োজন হবে ও তার সঙ্গীর স্বাক্ষর বা টিপ সই নিতে হবে। বুঝা গেল? এবারে আঙুলের কালি চিহ্ন বাম হাতের তর্জনীতে যদি না থাকে তবে তার বাম হাতে অন্য যে কোনো আঙুলে, যদি বাম হাতে কোনো আঙুল না থাকে তবে ডান হাতের তর্জনীতে
যদি তাও না থাকে তবে পরের যে কোনো আঙুলে, তারপরে যে কোনো আঙুলে বা বাম বা ডান হাতের শেষ প্রান্তে মানে হাতটা যেখানে শেষ হয়েছে কালির চিহ্ন দেওয়া হয়। এটা এবং কালির শিশিটি এমনভাবে যত্ন সহকারে রাখতে হবে যাতে ভোট গ্রহণ চলাকালীন সেটি কাত হয়ে না পড়ে বা কালি ছড়িয়ে না পড়ে। কোনো নির্বাচক ওই নিবন্ধ বইতে তার স্বাক্ষর বা টিসই দিতে অস্বীকার করলে তাকে ভোট দিতে দেওয়া যাবে না। এটা খুব ইম্পর্টেন্ট। এবং মন্তব্য স্তম্ভে ভোট দানে অস্বীকৃত বলে তিনি লিখে দেবেন। আপনি প্রিজাইডিং অফিসারের ওই লেখার নিচে স্বাক্ষর করবেন। আপনিও স্বাক্ষর করতে পারেন। যাই হোক, 17 ক নিদর্শ লিপিবদ্ধ হওয়ার পর স্বাক্ষর টিপের পর ভোট দিতে অস্বীকার যদি করে তাহলে ভোট দানে অস্বীকার লিখতে হবে ও মন্তব্যের পাশে নির্বাচকের স্বাক্ষর বা টিপসই নিতে হবে। এইসব ক্ষেত্রে কমিশনকার কোনো হেরফের হবে না। যদি ইতিমধ্যে ব্যালট দেওয়া হয় থাকে তবে পরবর্তী ভোট প্রদান করার জন্য পাঠাবে। এই গেল সেকেন্ড পোলিং অফিসারের যাবতীয় কাজ। আর ভোট শেষ হয়ে যাওয়ার পরে লাস্ট সিরিয়ালের নাম্বারটা লিখে দিয়ে, অর্থাৎ সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর অ্যাজ পার লাস্ট সিরিয়াল নাম্বার এন্টার্ড ইন দ্য ইলেকট্রাল রোলস, এইভাবে তিনি লিখে লাস্ট সিরিয়াল নাম্বারটা লিখে সেখানে তিনি সই করবেন। সেখানে তিনি সই করবেন লাস্ট ইলেক্টর সিরিয়াল নাম্বার, মনে করুন 780 এরকম করে ইনিশিয়াল অফ ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার তিনি সই করবেন। এই হচ্ছে আপনার সেকেন্ড পোলিং অফিসারের যাবতীয় কাজ। তাহলে আরেকবার খুব তাড়াতাড়ির মধ্যে আমি সেকেন্ড পোলিং অফিসারের সিনপসিস দায়িত্বটা বলে দিচ্ছি। যেমন সেকেন্ড পোলিং অফিসার মালপত্র 17A, ইনডিলিবল ইঙ্ক, ভোটার স্লিপ বই, স্ট্যাম্প প্যাড, এই মালপত্র থাকবে। ভোট গ্রহণের আগে রেজিস্টার সম্বন্ধে প্রার্থীদেরকে তিনি একটা ঘোষণাপত্রে স্বাক্ষর করিয়ে নেবেন। সেটা প্রিজাইডিং অফিসার করিয়ে নেবেন ঘোষণাপত্রে সেই হিসাবে, এবং নির্বাচন নিবন্ধ বইটা দেখিয়ে দিতে পারেন যেখানে কিছু লেখা নেই। তারপরে পদ্ধতি সম্বন্ধে কি, পোলিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার তিনি যখন পাঠাবেন এবং তার ভোট দিতে পাঠাবেন তার হাতের আঙুল দেখে নেবেন এবং রুমাল দিয়ে মুছে দিয়ে তাতে কালি চিহ্ন দেবেন এবং প্রথম কলমে ক্রমিক সংখ্যা লিখবেন, যদি না থাকে দ্বিতীয় কলমে ভোটারের সিরিয়াল নাম্বার লিখবেন, আর রেজিস্টারে এপিক নাম্বার কিংবা যে আইডি কমিশন নির্দিষ্ট আছে তার শেষ 4টি সংখ্যা লিখবেন। ভোটদাতাকে রেজিস্টারে টিপ বা স্বাক্ষর দিতে বলবেন আর ভোটার স্লিপ প্রদান করবেন। ভোটার স্লিপে ক্রমিক নাম্বার, সিরিয়াল নাম্বার এবং পরিবেশের সই থাকবে। আর বিশেষ বিশেষ কতগুলো ব্যাপার সেটা হচ্ছে ক্রম অনুযায়ী ভোটদান লিপিবদ্ধ থাকবে, সেটা মাঝে মাঝে পরীক্ষা করবেন। আর ভোটদাতারা ভোটার স্লিপ অনুযায়ী যেন ভোট দেন সে বিষয়ে সুনিশ্চিত করবেন। আর ব্যতিক্রম পরিস্থিতি ছাড়া ক্রম অনুযায়ী ভোটদান প্রক্রিয়া চলতে থাকবে। স্বাক্ষর, সম্পূর্ণ স্বাক্ষর বা আর কে দাস এই জাতীয় এইভাবে সংক্ষেপ, এইভাবে ফুলস্টপ দিয়েও আর ফুলস্টপ কে ফুলস্টপ দাস এইভাবে লিখলেও হবে। টিপ ছাপ দেবেন আর আঙুলের কালি চিহ্ন ঠিকঠাক দিতে হবে। কালি শিশিটি যেন যত্ন সহকারে রাখা হয়, উল্টে পড়ে না যায় এইভাবে। আর ভোটদান যদি কেউ অস্বীকার করে ভোট দেওয়ার ক্ষেত্রে যে ভোট দেব না, সেক্ষেত্রে ভোটদান অস্বীকার এই মন্তব্য লিখে দিতে হবে। এই গেল সেকেন্ড পোলিং অফিসার। আর ভোট শেষে লাস্ট ইলেক্টর তার সিরিয়াল নাম্বারটা লিখে দেবেন এবং শেষে তিনি স্বাক্ষর করবেন। এই গেল সেকেন্ড পোলিং অফিসারের যাবতীয় কাজ। তাহলে আজকের মতো এখানেই, নমস্কার।